ধন্যবাদ। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়তে সবাই আন্দোলন করি, তাদের পাশাপাশি আজকে সবচেয়ে বেশি কৃতজ্ঞ কুষ্টিয়াবাসীর প্রতি, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে মনে করিয়ে দিচ্ছে। আমি কিন্তু 52 দেখিনি, 71 দেখিনি, কিন্তু আপনারা এই সকাল সকাল যে আমাদের আহ্বানে, অর্থাৎ সাধারণ জনগণের আহ্বানে, সাধারণ জনগণের দাবির যে প্রতি সম্মান জানিয়ে আপনারা এসেছেন, আপনাদের সকল প্রতি কৃতজ্ঞ। আপনারা জানেন আমাদের কথা কিন্তু একটাই, সকল প্রকার চাকরিতে, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা নিরসন করে সংবিধানের আলোকে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখতে হবে। আমরা কি কোটা বাতিল কখনো চেয়েছি? আমরা চেয়েছি কোটা সংস্কার। কিন্তু 2018 সালে আমাদের সাথে কি করা হয়েছে? ছলনা করা হয়েছে। এক কথায় প্রজ্ঞাপন দিয়ে কোটা বাতিল করে দিয়েছে। আমরা আবার হুঁশিয়ার করে দিতে চাই, 18-র মতো প্রজ্ঞাপন খেলার সাক্ষী আমরা হব না। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনাদের সকলের অবগতির জন্য বলছি, আজকে যারা এসেছেন, আগামী দিনে আমরা দ্বিগুণ তিনগুণ হয়ে এই লড়াই করে যাব। আপনারা জানেন যে 18 সালে অনেকে আন্দোলন করেছেন, আমরা তখনও বলেছিলাম একটি যৌক্তিক সংস্কার দিন, কিন্তু তা না করে এক নোটিশে প্রজ্ঞাপন দিয়ে সবকিছু পরিপত্র দিয়ে দিল। আমরা তখনই আমরা জানিয়েছিলাম যে আমরা এই পরিপত্র মানি না। এখন বলছি, এখন স্ট্রেট, তখন আমাদের ভুল ছিল, এই পরিপত্র খেলার সাক্ষী হয়েছিলাম। কিন্তু 2024 সালে এই পরিপত্র খেলা যদি হয়, তাহলে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ আগামী ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন যে গড়ে তুলেছে, তারও দুর্বার গড়ে তুলবে এবং সরকারকে বাধ্য করবে। আমাদের কথা একটাই, বিচার বিভাগের প্রতি সম্মান রেখে বলতে চান, আমাদের দাবি নির্বাহী বিভাগের প্রতি। মহামান্য রাষ্ট্রপতি, আপনি প্রয়োজনে যত দ্রুত সম্ভব জরুরি সংসদ অধিবেশন ডাকুন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছাত্র সমাজ আজকে 64 জেলায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে স্মারকলিপি দেওয়া হচ্ছে প্রত্যেকটা জেলা প্রশাসক বরাবর, এবং ঢাকাতে যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হচ্ছে। এখান থেকে অনেকে ভুল ধারণা যেতে পারে যে আমরা কি আন্দোলন থেকে পিছু হচ্ছি। না, আমরা আন্দোলনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, এই কুষ্টিয়াবাসী আগামী দিনে কি আমরা 2 গুণ 3 গুণ 4 গুণ হতে পারবো? আপনারা কি আমাদের সাথে আছেন? আগামী দিনে আমরা সমন্বয় করে, যেসব কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভাইরা আছেন, তারা আমাদের সাথে একটু সমন্বয় করবেন, আমরাও সমন্বয় করবো দিয়ে একটি আমরা যৌক্তিক যে আন্দোলন। আমরা বারবার বলছি, টিভিতে প্রত্যেক বক্তায় বলেছে, আমরা কোনো দলের না, কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নামি নাই। কেউ যদি আমাদের এই ট্যাগ লাগানোর চেষ্টা করে অথবা এই ছাত্র আন্দোলনকে কোনোভাবে যদি প্রভাবিত করার চেষ্টা করে, আমরা তা শক্ত হাতে দমন করব। আপনারা জানেন যে ইতিমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোনের গায়ে হাত দেওয়া হয়েছে, বেগম রোকেয়াতে হামলা হয়েছে, সেক্রেটারিতে হামলা হয়েছে। এই হামলায় আমরা পূর্ণতার নিন্দা জানাচ্ছি। অনবিলম্বে যেসব পুলিশ সদস্য এতে জড়িত, তাদেরকে সাসপেন্ড করা হোক। যেসব গুন্ডা বাহিনী, তারা যারাই হোক না কেন, যারা জড়িত, তাদেরকে অনবিলম্বে বিচারের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আমরা ইতিহাস জানি, ইতিহাস থেকে শিক্ষা নেই। 1952 সালে এই নুরুল আমিন একই ভুল করেছিল, আপনারা আরো ভুল করবেন না সংগ্রামী বন্ধুগণ। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে যারা আন্দোলন ফলো করছেন, শাহবাগে কোন ধরনের সংঘর্ষ হয়নি, অথচ আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য অজ্ঞাতনামা মামলা দিয়েছে। আমরা বলেছি যে আপনারা নাম ধরে ধরে মামলা দিন, এই মামলা হুলিয়া দিয়ে আমাদেরকে আন্দোলন থেকে ধরে রাখা যাবে না। ছাত্র সমাজ এটা মেনে নেবে না। আপনারা যত এই পন্থা বাস্তবায়ন করতে যাবেন, বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ আবারও ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, তখন কিন্তু পালানোর পথ থাকবে না। সহযোগিতা বন্ধু এবং বোনেরা,
সকলের প্রতি আজকের আন্দোলনের প্রতি সকলের যে ডেডিকেশন সেটা আমাকে মুগ্ধ করেছে এবং আমাদের ইবির যারা আন্দোলন করছে গত দীর্ঘদিন ধরে তাদেরকেও মুগ্ধ করেছে। আগামী দিনে শুধু আপনাদের একটু সমন্বয় দরকার, আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমরা সব প্রোগ্রামগুলো একটু সমন্বয় করে করতে চাই, কুষ্টিয়ার সাথে আমাদের ইবি সমন্বয় করে প্রোগ্রামগুলো করতে চাই। আপনারা একটু কিভাবে প্রচারণা করানো যায় আমি একটু লিফলেটের একটা ডক্স ফাইল দেবো, আপনারা একটু লিফলেট দিয়ে, যেহেতু কুষ্টিয়া হচ্ছে ম্যাচ নির্ভর, সেভাবে তাদের কিভাবে কানেক্ট করা যায়, আমাদের আপুদের কিভাবে আরো বেশি বেশি কানেক্ট করা যায়, এই ব্যাপারটা আপনারা একটু দেখবেন। আর আজকের এই আমাদের যে পদযাত্রা এবং জেলা প্রশাসক রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসনের মাধ্যমে যে আমাদের স্মারকলিপি এই পর্যন্ত। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে ঢাকার সাথে আমাদের আলোচনা হচ্ছে, আমরা সবকিছু ঢাকার সাথে সমন্বয় করেই করছি। আর আমরা কিন্তু বক্তব্যে বলেছি যে আমাদের পিছনে ফেরার আর কোনো রাস্তা নেই, যতদিন না এই বৈষম্যমূলক এই যে কোটা নামক ব্যাধি থেকে আমরা আমাদের জাতিকে দূর করতে পারছি, ততদিন আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম চলবে। আপনারা সে পর্যন্ত থাকবেন তো? যদি দেখা গেল যে আমাদের টানা 30 দিন প্রোগ্রাম করতে হলো, তখন কি করবেন? থাকবেন তো? আমি আন্দোলনের শুরু থেকে বলছি, এটা একটি দীর্ঘমেয়াদী লড়াই, এটা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই। আপনি যখন এই সিস্টেমকে ভাঙতে যাবেন, 1 দিন 2 দিন 3 দিনে হবে না, এটা ধারাবাহিকভাবে আমাদের লড়াই সংগ্রাম চলবে। এর পাশাপাশি আরেকটা বিষয়, যে আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ইতিমধ্যে বিভিন্ন বিভাগ থেকে ক্লাস বর্জন করেছি। আপনারা সরকারি কলেজ সহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, মেডিকেল কলেজ সকলের প্রতি আহ্বান রাখবো, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনারা ক্লাস বর্জন বলবৎ রাখুন এবং ক্লাস বর্জনকে জোরদার করুন। ইতিমধ্যে জেনেছেন যে শিক্ষকদের সাথে আলাপ হয়েছে, তারা ক্লাসে ফিরতে চায়, কিন্তু আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত ক্লাসে ফিরতে চাই না। এই যে বৈষম্যমূলক এই যে কোটা ব্যবস্থা হয়েছে, এই যে সারা দেশ থেকে মেধাবীরা চলে যাচ্ছে কেন, এই যে মূল কারণ হচ্ছে এই যে কোটা ব্যবস্থার যে অসম বন্টন, এই যুক্তি সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। সেই ক্ষেত্রে আমি কুষ্টিয়া সরকারি কলেজ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, মেডিকেল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই এবং বোনদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা ঘোষণা দিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করুন এবং আমাদের দাবি না আদায় পর্যন্ত আমরা যে রাস্তায় আছি, আপনারা আমাদের সাথে রাস্তায় থাকুন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই এবং চূড়ান্ত ফলাফল না নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। আপনার পর্যন্ত আছেন তো? আচ্ছা, আজকে সমস্ত কিছু আনুষ্ঠানিকতা সমাপ্তি জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হবে।